হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিওস। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কি বানাতে চলেছি। ইয়েস, আজকে আমি চিকেন কষা বানাতে চলেছি। আর আমার আজকের এই রেসিপিটা তাদের জন্য যারা চিকেন খেতে খুব ভালোবাসো, এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানাবো। তেমন কিছুই নয়, ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকে এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা বানাবো, আর যেটা খেতে হবে অত্যন্ত টেস্টি অ্যান্ড টেম্পটিং। সো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তারপর সেটাতে আমি 2 টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু অপশনাল, তোমরা যদি মনে করো আলু ছাড়া চিকেন কষা বানাবে তাও তোমরা বানাতে পারো। আমার আলু ভালো লাগে চিকেন কষায়, সেই জন্য আমি আলু দিয়েছি। আলুটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কালারটা ব্রাউন হয়ে আসে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুর কালারটা রেড ব্রাউন হয়ে এসেছে, সেই জন্য আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, আর তার সঙ্গে টমেটো কুচি এবং চিকেনটাকে 30 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি 350 গ্রাম নিয়েছিলাম, যেহেতু আমার 1 কেজি চিকেন ছিল। তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা নেবে। চিকেনটাকে যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য তার ক্লিপটা আমার নেওয়া হয়নি। এরপর কড়াইটাকে আবার প্রিহিট করার পর আমি তার উপর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, যেমন তেজপাতা, কিছুটা ছোটো এলাচ এবং কিছুটা দারচিনি নিয়ে নিয়েছিলাম। এবার তার সাথে আমি পরিমাণ মতো ঝাল অ্যাড করব। তোমরা ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে। এরপর সেই তেলেই আমরা পেঁয়াজ অ্যাড করব, যেই পেঁয়াজটা আমি আগে থেকেই পরিমাণ মতোভাবে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা অ্যাড করে আমি সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রেড ব্রাউনভাবে ভেজে নেব। আর হ্যাঁ, আমি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণও অ্যাড করব, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেটা ভাজা হবে লবণটাকে অ্যাড করে দিলে। এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর ওদিকে চলো আমি তোমাদেরকে বলে দিই যে আমি চিকেনটা কতক্ষণ আর কী দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমেই চিকেনের ওপর আমি দই দিয়েছিলাম চিকেনের টেক্সচারটাকে সফট করার জন্য। দেন আমি পরিমাণ মতো হলুদ লবণও অ্যাড করেছি। তারপর আমি পরিমাণ মতো অ্যাড করেছি আদা বাটা, জিরে বাটা এবং রসুন বাটা। এরপর চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে তার সাথে লেবু দিয়ে আমি রেখেছিলাম, আর আমি চিকেনটাকে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এরকম কালার আসা পর্যন্ত তোমরা পেঁয়াজটাকে ভাজবে। পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু সেটা পুড়ে যাওয়ার চান্স আছে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা এর সাথে মিশিয়ে দেব। তারপর এটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না পেঁয়াজের জুসিনেসটা চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর হ্যাঁ, তোমরা চিকেনের সঙ্গে ততক্ষণ পর্যন্ত জল অ্যাড করবে না যতক্ষণ না পর্যন্ত চিকেনটা থেকে জল বেরিয়ে আসে এবং চিকেনটা ভালোভাবে কষা হয়ে যায়। এরপর তোমরা চিকেনটাকে 10 মিনিট পর্যন্ত এইভাবে নাড়তে থাকবে। আমার 10 মিনিট নাড়াচাড়া করার পর এরপর আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো চিকেনের উপর দিয়ে দেব। এরপর আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব, যেমন পরিমাণ মতো কাশ্মীরি মির্চ আমরা অ্যাড করব, যাতে চিকেনের কালারটা লাল বা টেম্পটিং আসে দেখতে। এটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে কাশ্মীরি মির্চটা অ্যাড নাও করতে পারো। এটা শুধু চিকেনের কালারটাকে আনার জন্য আমি অ্যাড করেছি। এরপর এর সাথে ধনিয়া পাউডার আমি অ্যাড করব পরিমাণ মতো। সমস্ত কিছু ভালোভাবে অ্যাড করার পর আমি চিকেনটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেনের কালারটা লাল হয়ে আসে এবং চিকেন থেকে তেল বেরোতে থাকে। এইভাবে আমরা আরও 10 মিনিট চিকেনটাকে কষাবো। আর এখানে একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, আমি কোনো রকম জল অ্যাড করিনি, তবুও চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। আর এই জলেই আমরা চিকেনটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। এরপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি চিকেনের সাথে অ্যাড করে দেব। যেহেতু আলুটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি শেষের দিকে আলুটা অ্যাড করলাম।
যাতে আরও 50% আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আমি আগেও বলেছি যে আলুটা একদম অপশনাল, যারা যারা খেতে ভালোবাসো আলু তারা শুধু আলু দেবে, আর যারা খেতে ভালোবাসো না চিকেনের সাথে আলু তাদের কোনো দরকার নেই আলু অ্যাড করার। এরপর চিকেন থেকে যতক্ষণ না এই জলটা ভালোভাবে কষে লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা চিকেনটাকে কষাবো। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছিল চিকেনটাকে কষানোর জন্য। তোমরা তোমাদের সময় মতো চিকেনটাকে কষাবে। আর হ্যাঁ, চিকেনটাকে তোমরা যতক্ষণ বেশি সময় ধরে কষাবে ততই চিকেনটা আরও টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস হবে, আর সেটা খেতেও হবে ইয়াম্মি এবং দেখতেও হবে খুব টেম্পটিং। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেন কষা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও পুরোপুরিভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে এবং সেই জুসিনেসটাও চিকেনের মধ্যে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দিস ইজ মাই ফাইনাল লুকস। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টেড ভিডিওস।